ধর্ম যার যার, উৎসব সবার। কোনদিন মুসলমানের ধর্ম তাদের উৎসব যেমন হতে পারে না, তাদের ধর্ম আমাদের উৎসব হতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর সব সৃষ্টির ভিতর থেকে দামি কারা? আমরা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা। আল্লাহ পাক আমাদেরকে ইনসান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমরা কোনোদিন বলি নাই যে আল্লাহ মানুষ বানান। আল্লাহ চাইলেই ভিন্ন কোন প্রজাতির প্রাণী বানাইতে পারতেন, বা ইহুদি নাসারা বানাইতে পারতেন। যাদের পূজা চলতেছে আজকে, তারাও তাদের ধর্ম পালন করতেছে, আমাদেরকে হয়তো তাদের মতো বানাইতে পারতেন। কি বলেন? তাদের মতো বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক আমাদেরকে মায়া করেছেন, ভালোবেসেছেন, যার কারণে আল্লাহ পাক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের যে ধর্ম অনুসারী আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন জোরে। এরপরেও আল্লাহর পছন্দিদা ধর্মের অনুসারী বানানোর পরেও গত 2-3 দিন যাবত দেখছি আমাদের দেশের মুসলমানের ঘরেরা পর্যন্ত নিজের মসজিদের উৎসবে নামাজ আদায় করতে না, তাদের ধর্মীয় পূজা অন্য জন্য যায় পড়ে থাকে। কত বড় বেহায়া, কত বড় মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় যে সেখানে তাদের মেলা দেখে, সেখানে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে উৎসব করে, আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। কোনদিন মুসলমানের ধর্ম তাদের উৎসব যেমন হতে পারে না, তাদের ধর্ম আমাদের উৎসব হতে পারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমাদের ধর্ম, আমার ধর্ম, তাদের জন্য তাদের ধর্ম। হ্যাঁ, তবে প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে নিরাপদ। এমনকি আমাদের দেশেও প্রত্যেকটা মানুষকে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ পাক মুসলমানদের উপরে দিয়েছেন। এটা আমাদের দায়িত্ব। অন্য ধর্মের দায়িত্ব আমরা নেব, কিন্তু না, তাদের ধর্মের দায়িত্ব নিতে যে আমাদের তাদের বাতাসে আমাদের গাকে ভাসায় দিব না, তাদের বাতাস আমাদের গায়ে লাগাবো না। পারলে মুসলমানের আখলাকের আবহাওয়া তাদের গায়ে লাগায় তাদেরকে মুসলমান বানায়। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা ভিন্ন প্রজাতির হাওয়া তাদের গায়ে লাগায়, নাস্তিক হয়, বেঈমান হয়, অন্য অন্তরিত হয়, কিন্তু হতে রাজি হয় না। এরপরও নাম দেয় মুসলমান। এগুলা মুসলমান তো চাইতেও খারাপ। ইহুদি নাসারা খ্রিস্টান এরা ইসলামের সব সময় দুশ্মনী করে, এটা মানা যায়, কিন্তু মুসলমান ঘরের সন্তান হয়ে ইসলাম আর মুসলমানের এরা তো ইহুদি নাসারা, ঠিক কিনা বলে? এরপরও তারা দাবি করে তারা মুসলমান। কি দাবি করে? আসলে মুসলমান না ভণ্ড? যারা বলেন মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি। কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ইমানদারির বড়াই করো, কিসের বড়াই? ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আমরা খাঁটি হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো।
মুসলমান দামি, আল্লাহ দামি বানাইছেন, কারণ আল্লাহর কাছে ইসলাম ধর্মটাই দামি। সুতরাং ধর্মের অনুসারী যারা তারাও দামি। যেই ধর্ম মালিকের কাছে দামি, ওই ধর্মের অনুসারী যারা তারাও মালিকের কাছে। কিন্তু যারা অনুসারী দাবি করে কিন্তু অনুসরণীয় জিনিস মানে না, অনুসরণ করে না, এরা মুসলমান না। আল্লাহ বলে এরা গরু ছাগলের চেয়েও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। কিন্তু একদিকে আল্লাহ পাক দাম দিয়েছেন, কত দাম, কত দাম? আরে অনেক বলতে ফেরেশতা জিন্নাত যা কিছু সৃষ্টি আছে সব চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ, আস্তে কইল কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত যা বানাইলেন, এগুলো আল্লাহ পাক শুধু আদেশ করলেন তো হয়ে গেছে। কোনটাকে আল্লাহ পাক হাত দিয়ে বানান নাই, হাত দিয়ে বানানোর প্রয়োজনও নাই। আল্লাহ আদেশ করছেন হও তো হয়ে গেছে। আসমান হও হয়ে গেছে। কয় দিনে বানাইছেন? 6 দিনে। আসমান জমিন 6 দিনে বানাইছেন। প্রথমে জমিন বানাইছেন, জমিন বানানোর পরে জমিনের উদ্ভিদ যা কিছু আছে প্রাণী এগুলো দিয়েছেন। এরপরে আসমানের দিকে নজর দিয়েছেন, আসমান বানাইছেন। আল্লাহর চাইলে তো 1 সেকেন্ডও লাগতো না, কিন্তু আল্লাহ পাক 6 দিন সময় নিয়ে বান্দাকে শিখাইলেন তোমরাও কোনো কিছু করতে গেলে তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করলে বরকত হয় না। তাড়াহুড়ার জিনিস ভালো না, আমি আল্লাহও তাড়াহুড়া পছন্দ করি না। কারণ আল্লাহ পাক মানুষের ব্যাপারে একটা অবস্থা বর্ণনা করছেন, কানাল ইনসানু আজুলা, বান্দার কাজ হলো তড়িঘড়ি করা। আমল ফুলে কলা গাছ হইতে চায়, আস্তে আস্তে বড় লোক হইতে চায় না। এজন্য আপনার কাছে আইসা বলবে ভাই আমাদের কোম্পানিতে ইনভেস্ট করেন, এই যে এমনি 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 1 মাসের মাথায় আপনার তো ঢাকা শহরে 10 তলা বিল্ডিং হয়ে যাবে। 1 মাসের মাথায় বড় লোকের স্বপ্ন দেখে নিজের সবকিছু খোয়ান নিয়ে লোক আছে না নাই? 1 মাসের মাথায় বড় লোক হবে। কয় টাকা দিয়ে? শুরুতে ইনভেস্ট করবেন 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে সে 1 মাসের মাথায় 5 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখে, পরে জমি জামা যা আছে সব শেষ। তড়িঘড়ি করছে ভাই। এই কারণে আল্লাহ পাক সময় নিয়েছেন, নেওয়ার পরে আল্লাহ পাক বান্দার দিকে যখন আসছেন, দেখেন আসমান জমিন সবকিছু আল্লাহ পাক আদেশ দিয়া দিয়া বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে যখন বানাইতে চায়, আমার আল্লাহ পাক সুন্দর করে বর্ণনা করে বলেন, ইয়া ইবনা আদম খালাকতুকা বিয়াদাই, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করে নয়, সুন্দর করে আদেশ দিয়া দিয়া, নিজের হাতে নয় সুন্দর করে আদেশ দিয়া দিয়া বানাইলাম। কিন্তু হে বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 মহব্বত করলাম, যার কারণে আমি আল্লাহ পাক নিজের হাতে কুদরতি ভাবে তুমি বান্দাকে বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া লেপে লেপে সুন্দর করে বানায় দেন। এত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়। আমার আল্লাহ পাক বানাইলেন, মহব্বত করে রেখে দিলেন, সুন্দর করে বানায় ছেড়েও দেন নাই। অন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে রূহ দিলেন তার মতো করে, আল্লাহর আদেশ মতো করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর এই বান্দার এই সুন্দর মাটির দেহটাকে আল্লাহ পাক বিছায় রাখছেন, জমিনে ফেলায় রাখছেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানাফাকতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর আমার বান্দার নাক দিয়া আমি আল্লাহ আমার নিজের রূহটাকে বান্দার ভিতরে ফুঁকে দিলাম। আল্লাহর রূহকে আল্লাহ পাক ফুঁকে দিয়েছেন কার ভিতরে? বান্দার ভিতরে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শিখাই দিলেন, সালুনাকা আনির রূহ। ইহুদি নাসারা খ্রিস্টানেরা বেঈমানেরা আপনাকে প্রশ্ন করবে, পয়গম্বর আপনি বলেন তো রূহটা কি জিনিস? আল্লাহ পাক শিখায় দেয়, এটা বলো আমার আল্লাহর আদেশ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়ে সুন্দর করে বান্দার ভিতরে রূহটা ফুঁকে দিলেন। এত সম্মানিত করলেন, যার কারণে নিজের হাতে বানাইলেন, নিজের রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুঁকে দিয়ে দিলেন। এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সারা জমিনের মধ্যে আমি সবচাইতে সুন্দর বানাইলাম। এত সুন্দর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন জাতিকে বানাই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
এরপরে সম্মানিত কেন করলেন, কেমনে করলেন দেখেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেয়া দেয়, উসজুদু লি আদম। এই বনি আদমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, ফেরেশতার দল এই আদমকে আমি আল্লাহর আদেশে তোমরা সবাই সিজদা দিয়ে দাও। আচ্ছা বলেন তো, সিজদাটা সর্বোচ্চ একটা ইবাদত। সিজদা দিয়ে মানুষ কার সঙ্গে নিকটবর্তী হয়? আল্লাহ। উসজুদ ওয়াকতারিব, কোরআনে আল্লাহ বলেছেন উসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, নিকটবর্তী হও। কার? আল্লাহ। আল্লাহ আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সিজদার বিকল্প কোনো আমল নেই। ওই সিজদাকে আল্লাহ পাক বলতেছেন আদমকে দেওয়ার জন্য। কাকে? ফেরেশতাদেরকে। সুবহানাল্লাহ। আমাদেরকেই তো দেওয়ার জন্য বলছেন। আদম তো আমাদেরই বাপ, কি বলেন? নাকি আমাদের অন্য কোনো বাপ আছে? 16 বছর একজনের বাপ ডাকছেন, আর দেখেন না 16 বছর একজনের বাপ ডাকছেন সবাই মিলে, আর কোনো বাপ নাই। আসেনি? আর কোনো বাপ নাই। এখন একটাই বাপ, আদম। একটা আমাদের বাপ, আদি পিতা আদম, আর আমাদের মিল্লাতের পিতা যারা বলেন কে রে? ইব্রাহিম। আদম আর ইব্রাহিম ছাড়া, আর আমার নিজের আব্বা ছাড়া অন্য কাউরে আব্বা ডাকা যায়? আসেনি? আব্বাটাকেই তো ভুলটা করছে, আপন বইন আপনারা ধুয়ে পালাইছে। আচ্ছা, কথা ভিন্ন দিকে গেছে আর কি, বললাম এমনি। এজন্য যারা তারা আব্বা ডাকতে নাই, কষ্ট পাওয়া লাগে। এজন্য আদমকে ডাকবেন, নিজের আব্বাকে যতবার মন চায় আব্বা ডাকবেন। সওয়াব আছে না গুনাহ? সওয়াব। তাকাবেন তো হজের সওয়াব। আস্তে কয় এরা সুবহানাল্লাহ। তাকাবেন হজের সওয়াব। আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন কত সম্মান আল্লাহ পাক দান করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা তওয়াফ করে, বারবার তওয়াফ করে বলেন তো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আমার পয়গম্বর বাইতুল্লাহ তওয়াফ করে, জমিনের মধ্যে এমন বাইতুল্লাহ ঘরটা এমন আল্লাহর কাছে দামি, যেখানে কোন ইমানদার বান্দা যদি একবার তওয়াফ করে, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন একবার তওয়াফ করার কারণে বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। এ মুসলমান, যত বেশি তওয়াফ করবে রিজিক বান্দার কাছে তত বেশি যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ, তোমরা বারবার তওয়াফ করো, বারবার তওয়াফ করে এটা পিছনে পড়ে থাকো। কারণ যেই বান্দা বারবার আল্লাহর ঘরে যায়, তওবা করে, উমরা করে, তাওয়াফ করে, আল্লাহ পাক ওই বান্দার রিজিকের ওয়াসাআত দান করে, বান্দার সব বিপদ থেকে হেফাজত করে। কত সম্মানিত ঘর হইলে তওয়াফ করলে গুনাহ মাফ। সারা জিন্দেগি গুনাহ করছে, তওয়াফ করছেন, শেষ। কি আছে এটাতে? বলে এটাতে আল্লাহর পছন্দিদা আছে। পয়গম্বররা বারবার তওয়াফ করতেছেন আর বলতেছেন এ কাবা, এ কাবা, এ কাবা। এই তুমি কি জানো তোমার চাইতে দুনিয়াতে সম্মানিত একদল বান্দা আছে? তোমার সম্মান মালিকের দরবারে এত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান দাখালাহু কানা আমিনা। কোন ইমানদার যদি বান্দা এখানে ঢুকে, ওই বান্দার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ পাক নিজে নিয়ে নিবে। তার মানে বাইতুল্লাহ যারা ঢুকবে তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ। যত অপরাধী হোক এখানে ঢুকলে সব হারাম, মারামারি, ঝগড়া, ফাসাদ, অন্য কথা সব হারাম। এখানে ঢুকবা, শুধু যে ঢুকবা সম্পূর্ণ আল্লাহর জিম্মায়। কারণে হাজীদেরকে বলা হয় যুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদেরকে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়া খেদমত করে। এক নাম্বার জমজম, দুই নাম্বার খেজুর। সুবহানাল্লাহ। আর পাইবেন না কোন জায়গায় জমজম? ওখানেই পাওয়া যায়। এটা আল্লাহর তরফ থেকে মেহমানদারি, শুধুমাত্র যুয়ুফুর রহমানদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় আছেন কাবার দিকে আর বলতেছেন কাবা, তুমি কি জানো তোমার সম্মান কত? অনেক বেশি। কিন্তু তুমি জানো না তোমার চাইতেও এক দলের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। নবী আমার ডাক দিয়া বলেন হে কাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদিও অনেক সম্মান দান করেছেন, কিন্তু একজন আদনা থেকে আদনা ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। আদনা থেকে আদনা মুমিনের সম্মান আল্লাহর কাছে বেশি। কার চেয়ে বেশি? কথা কয় না, বেশি। এজন্য কবিতা আছে না, কারো মনে তুমি দিও না আঘাত, সে আঘাত লাগে কাবার ঘরে।
কাবা ঘর এটা আল্লাহ পাক দামি বানিয়েছেন, কিন্তু কাবার চাইতেও সম্মানের বান্দা একজন ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সম্মান। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই বান্দার ব্যাপারে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা এমন জাতি যাদের অন্তর থাকলেও শুনে না, অন্তর থাকলেও অনুধাবন করে না, কান থাকলেও শুনে না, চক্ষু থাকলেও দেখে না, অন্তর থাকলেও চিন্তা করে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এগুলো সব হলো গরু ছাগলের মতো। বাল হুম আদাল, বরং কুকুর বিড়াল হায়াওয়ানের চাইতেও খারাপ। এক জায়গায় সম্মানিত করলেন, আরেক জায়গায় হায়াওয়ানের চাইতেও খারাপ বললেন। আচ্ছা বলেন তো, একটা মানুষের দাম এত বেশি হওয়ার পরও জানোয়ারের চেয়ে খারাপ কেমনে হয়? হইতে পারে কি পারে না? মানুষ খারাপ হইলে তো গালি দেয়, কি কুকুর, সরাসরি গালি যেটা দেয় আর কি মানুষের। এই গালিটা কখন দেয়? যখন সে অমানুষ হয়। তা আল্লাহ এই গালি দিয়েছেন বালহুম আদাল, আর ও তো হায়াওয়ানের চাইতেও খারাপ, ও তো কুকুরের। বলে কিভাবে? বলে একটা মানুষের উপরে মুসলমান হিসেবে আমাদের উপরে ফরজ নামাজ, এটা ফরজ না নফল? এশার নামাজটা আমাদের নফল ছিল না ফরজ ছিল? 5 ওয়াক্ত নামাজ ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, আল্লাহ পাকের বিধান মানা এগুলা ফরজ। কিন্তু মুসলমান দাবি করে নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে রোজাও রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা গরুরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। যেই ব্যক্তি মুসলমান দাবি করে আর নামাজ পড়ে না, তারও নামাজ নাই। সুতরাং তার মধ্যে গরু ছাগল হায়াওয়ান কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। সব কি সমান, সব কি সমান। এ ভাইরা আমার, আল্লাহ পাক তারপরে বলেন বালহুম আদাল, এগুলা তার চাইতেও খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের চাইতেও একটা বান্দাকে খারাপ বললেন, ইমানদারকে খারাপ বললেন। কেন? খুব ভালো করে বুঝবেন। এলাকার ভিতরে এখন যদিও স্বৈরাচারী নাই, কিন্তু চাঁদাবাজি আছে না নাই? এখন ভিন্ন দলরা চাঁদাবাজি করে। আগে তো এক দল জ্বালাইতো, এখন সবাই জ্বালায়। এখন সব স্বৈরাচার হয়ে গেছে। এ মুসলমান খুব বুঝবেন, যারা মুসলমান দাবি করে কিন্তু চাঁদাবাজি করে, মুসলমান দাবি করে সুদ খায়, মুসলমান দাবি করে ঘুষ খায়, মুসলমান দাবি করে আরেকজনের জায়গা মারে, দখল করে। আল্লাহ বলে যেই কাজটা কুকুর করে নাই, বিড়াল করে নাই, শুয়োর করে নাই, হায়াওয়ান করে নাই, ওই কাজটা তুমি মানুষ করার কারণে তুমি কুকুর বিড়াল হায়াওয়ানের চাইতেও খারাপ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, পরে যে টান টান। ও শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে না এই পীরগিরি? ওই শুধু আসেনি, এখন আরো স্বাধীনতা না, এখন সব জায়গায় স্বাধীনতা বাড়ছে, তো ভণ্ডামিরও স্বাধীনতা বাড়ছে। এমন স্বাধীনতা বাড়ছে, হাই হাই। তার কথায় কথায় মনে হইলেও বলতেছি আর কি, শুনেন। ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে, ভণ্ডামির চূড়ান্ত পর্যায়ে কাকে বলে? গত 2-3 দিন আগে আপনারা দেখছেন, গত সপ্তাহে আমাদের বাংলাদেশের অন্যতম একজন পরিচিত মুখ মিজানুর রহমান আজহারী সাহেব দেশে আসছিলেন না? আচ্ছা, বাংলাদেশের আপামর জনতা যে যাই দল করুক না কেন, ভাইকে ভালোবাসেন কিনা? আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশের ব্র্যান্ড। এক এক দেশের এক একটা ব্র্যান্ডিং মানুষ তৈরি হয়, যারা দেশকে সারা বিশ্বের মাটিতে পরিচিত করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশে এরকম অসংখ্য ব্র্যান্ড দিয়েছেন, যাদের মাধ্যমে সারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ বিশ্বের বুকে অনেক উঁচু তবকায় চলে গেছে। কি বলেন, ঠিক না? উঁচু তবকায় গেছে। নোংরামি যারা করে তাদের মাধ্যমে গেছে, কিন্তু ভালো প্রচার তাদের মাধ্যমে হয় নাই, নোংরামিটাই প্রচার হয়েছে। আর ওলামা একরামদের মাধ্যমে ভালোটাই প্রচার হয়েছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। তো আজহারী সাহেব দাওয়াত দিয়েছেন ওলামা একরামদেরকে। তো মোটামুটি 2 জন সুন্নি ঘরানার আলেম, ওনারাও দেখা করতে গেছেন। তো দেখা করতে যায় বুক মিলাইছেন, মুআনাকা করছেন। তো করার সাথে সাথেই ওনারা আসছেন, যখন ওনাদের দলের মুরব্বী উনি ঘোষণা দিয়ে দিচ্ছেন লাইভে এসে যে এদের ঈমান শেষ,
এক আজহারির সাথে মুআনাকা করা এদের ইমান, মুসলমান আর নাই। তো ইমান শেষ হওয়া মানে কি বুঝেন? একটা মানুষের ইমান যদি নাই থাকে তার বউ থাকে, কথা কয় না? ইমান যদি কারো না থাকে তালাক হয়ে যায়, অটো তালাক হয়ে যায়, অটো, কারণ ওর ইমানের মধ্যেই নাই, ওর কিচ্ছু নাই। আর এই ঘোষণা দিয়ে দিল এদের ইমান শেষ, এদের আবার ইমান দোহরাইতে হবে। তো ভিডিওটা যখন দেখলাম তখন মনে হইলো যাক, পাগল পাগলের মতো প্রলাপ করছে। এখন যারা আসছে আজহারী সাহেবের সাথে দেখা করছে, এদেরকে আমার কিছুটা শিক্ষিত মনে হয় এবং মার্জিত মনে হয়েছে। আমি মনে করছি না এরা মনে হয় তাদের জায়গায় অনড় থাকবে, কিন্তু আল্লাহু আকবার। পরে বিকেলে তাকায় দেখি এরা সুন্দর করে লাইভে এসে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেঁদে কেঁদে তওবা করতেছে, মানে কাফের হয়ে গেছিল, এখন মুসলমান হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না। আচ্ছা ভাই, কোন ইহুদির সঙ্গেও যদি আপনি হাত মিলান তাও তো আপনি কাফের হবেন না। কাফের হওয়ার তো একটা আলামত আছে, মুসলমান থেকে বের হওয়ার তো আলামত আছে। তো একটা মুসলমান যদি একটা হিন্দুর সাথে চলে, একটা মুসলমান যদি খ্রিস্টানের সঙ্গে চলে, একটা মুসলমান যদি ইহুদির সঙ্গে চলে, হাত মিলায়, তাও তো সে কাফের হয় না, তাও তো সে অমুসলিম হয়ে যায় না। সেখানে একজন মুসলমান, তাও বাংলাদেশের ভিতরে গ্রহণযোগ্য একজন আলেমে দ্বীন, তার সঙ্গে বুক মিলাইছে, তার সঙ্গে হাত মিলাইছে, এর দ্বারা সে অমুসলিম হয়ে গেছে। এটা ঘোষণা পাওয়ার পর আবার সে নিজে কালেমা পড়তেছে। আমার বুঝে আসে না, দাড়ি টুপি লাগায় তাহলে কি এলেম শিখলাম আর এলেমের কি আমার ভিতরে আছে। আল্লাহ পাক যেন অন্তত দ্বীনি বুঝগুলো দান করে, বলেন আমিন। সারা জিন্দেগি গুনাহ করছে, গুনার বেলায় তওবা করে না, গুনাহ করার পরে ইস্তেগফার নাই। একজন আলেমের সঙ্গে বুক মিলাইছে, ইস্তেগফার 100 বার পড়া শুরু করে দিচ্ছে। আচ্ছা বলেন তো, ইস্তেগফার পড়াইছে কে? শয়তান না? কে বলাইছে? সব ইস্তেগফার না। অনেকে নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি করলাম? নামাজ পড়লাম, আমার তো দিল ঠিক আছে, অত নামাজ পড়া দরকার কি? নামাজ তো করবে মোল্লারা, পর্দা তো করবে মোল্লারা, আমার তো দিল ঠিক, আমি কেন নামাজ পড়লাম? ও আস্তাগফিরুল্লাহ পড়ে নামাজ পড়ার জন্য। তো এই লোকটাও আস্তাগফিরুল্লাহ পড়তেছে একটা আলেমের সঙ্গে দেখা হওয়ার কারণে। তাহলে ভণ্ডামি কত প্রকার। আবার মাজারে কিছু কিছু আছে সেজদাও দেয়, আবার কিছু কিছু জিকির আছে হিমহে, দেখছেন আপনারা এটা? হিমহে জিকির। আচ্ছা ওটা কওয়ার আমার মাকসাদ না, মানে কত প্রকার জিকির, হুক্কা হুয়া থেকে শুরু করে হিমহে পর্যন্ত দেখছি। আরো যে কত জিকির এই দেশে আসবে। এখন এগুলাকে যদি আপনারা স্বাধীনতা মনে করেন, আমি বলবো এই স্বাধীনতা কোনোদিন আমরা চাই নাই। যেই দেশে মুসলমানদের যেমন স্বাধীনতা থাকবে, ইহুদিরও স্বাধীনতা থাকবে, খ্রিস্টানেরও স্বাধীনতা থাকবে, ঠিক আছে কথা, কিন্তু তাই বলে স্বাধীনতা কেন্দ্র করে মুসলমান আর ইসলাম থেকে মানুষকে দূরে কেউ নিজের ভিতরে কোনদিন তাদেরকে দিবে না। আমাদের ঈমান ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করবে, আর যারা মাজারে যায় সেজদা দিয়ে বলবে এটা তাজিমি সেজদা, এই টাইপের মানুষদেরকে যেখানে দেখবেন তাদের থেকে দূরে থাকবেন, পারবেন ইনশাআল্লাহ। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া, গাজার কলগিটার মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার, কি বুঝাইলাম? যারা নিজেরা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, 24 ঘন্টা গুনাহ। আল্লাহ পাক বলে এরা কুকুর, গরু, ছাগল, বিড়াল, শুয়োরের চাইতেও খারাপ। কেন? কুকুর শুয়োর কোনোদিন চান্দাবাজি করে না, করে কে? মানুষ। যেই কাজটা কুকুর করে না ওই কাজটা মানুষ করার কারণে মানুষ তার চাইতেও খারাপ। এই জন্য ভাই, তবে এটা মাথায় রেখেন, আমি সহ আপনারা যারা আছেন একজনও কি বলতে পারবেন যে আমার গুনাহ নাই? আছেন কেউ? আমি আরো বেশি গুনাহগার।
আপনারাও আছেন, কেউ বলতে পারবে না যে আমি গুনাহ করি না। কিন্তু আমাদের আদত কি জানেন? নিজে গুনাহ করে নিজের তলায় অনেক ময়লা, এরপর আরেকজনের ময়লা তালাশ করার জন্য 24 ঘন্টা সময় ব্যয় করে। আর এটার জন্য সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ সুযোগ কোন জায়গায় জানেন? দেশ গ্রামের অথবা ঢাকা শহরের চায়ের দোকান। এই চায়ের দোকান এক একটা ছোট ছোট সংসদ। কি এখানে বসে বসে এদের রুটি উঠানোর টাকা নাই, চায়ের পাতি কেনার টাকা নাই, 32 ইঞ্চি টিভি একটা লাগানোর টাকা শয়তান তারে ঠিকই দেয়। টিভি ছেড়ে বাদাইমান নাটক দেখে, খারাপ খারাপ সিনেমা দেখে, আর বসে বসে আরে শুনছেন নি ইমাম কি করছে, চেয়ারম্যান কি করছে, মেম্বার কি করছে, সারা দুনিয়ার মানুষের যত অন্যায় আছে সব তালাশ করে, নিজের তলায় দোষের অভাব নাই, সেটার দিকে তাকানোর সময়ও নাই। অথচ নিজের দোষ আগে দেখা দরকার ছিল। নিজের তলায় হাত দিলে এখানে সবার অবস্থা খারাপ। আল্লাহ পাক যদি খালি গুনাহটা সামনে প্রকাশ করত, ভাই আমি বয়ান করতে পারতাম না, আমি বয়ান আমার সন্তানের সামনেও দাঁড়াইতে পারতাম না। প্রত্যেকটা বাবা তার সন্তানের সামনে লাঞ্ছিত হতো, প্রত্যেকটা সন্তান বাবার সামনে লজ্জিত হতো যদি আল্লাহ পাক গুনাহটাকে প্রকাশ করে দিত। আল্লাহ পাক গুনাহকে গোপন রাখছেন। এরপরে বান্দাকে এটা বলেও দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। গুনাহ যদি হয়েই যায়, হয়ে তো যাবেই, কি বলেন? আপনাদেরও হবে, আমারও হবে, এটা স্বাভাবিক। আল্লাহ বলেন গুনাহ যদি হয়েই যায়, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে পানাহ চাও, আল্লাহর কাছে তওবা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই দুনিয়াতে সবচেয়ে বড় দয়ালু কে? দুনিয়ার নেতা ভুলবে আপনারে, আল্লাহ ভুলবে? নেতা ভুলে না? ভুলেনি? নেত্রী নিয়ে অনেক গুণগান গাইছেন, কিন্তু নেত্রী যাওয়ার সময় হেলিকপ্টারে একাই গেছে, কাউরে নেয় নাই, কাউরে নেয় নাই। যারা পলায় এরা একাই পলায়, কাউরে নেয় না। লাভ কি ভাই? এগুলো শুধু হাসির জন্য বলা না। এ দুনিয়াতে যাকে আপনি নেতা মানবেন প্রত্যেকে আপনাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। যখন আসল জায়গা তার মাকসাদে চলে যাবে, ক্ষমতায় চলে যাবে, আপনার দিকে তাকানোর সময় তার নাই, সময় তার নাই। আপনি তার পিছনে দৌড়াইতেছেন। আর আপনি যাকে ভুলে আছেন তিনি রাত্রিবেলা বলে আলামিন মুস্তাগফির, এমন কোন চানেওয়ালা আসো চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? কষ্ট হইতেছে আপনাদের? আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, খালি এই সোনামণি দেখছেন নি সামনে দিয়া, মুরব্বীও যায় সোনামণিও যায়, কই উঠে? শিশু ধরছে, পাইছে ইউটিউব খুব খুশি। আমি কইলাইছি আর কি আমি নেই, কারণ এগুলো তখন মুখের বলি হয়ে গেছে। ভালো জিনিস ভাইরালও হয় না, মুখের বলিও হয় না, ফালতু জিনিস ভাইরালও হয়, মুখ দিয়ে বেরো হয়। কি বলেন, ঠিক না? কথা তো খারাপ না, কথা কি খারাপ? একটা বাচ্চাকে তো, আমি তো আমার সন্তানকেও সোনামণি বলি, কি বলেন, ঠিক না? আচ্ছা, এই মুরব্বী ভাইরাল হওয়ার আগেও তো আমরা মুরব্বীদেরকে কি বলতাম? মুরব্বী তো বলতাম, অন্য কিছু তো বলতাম না। তাহলে এটা নিয়ে এত কাহিনী কি? রাজনীতি কেন এটা নিয়ে এত? জায়গায় জায়গায় আরে আজীব অবস্থা, এক মুরব্বী আর সোনামণি। ভালো কিছু মুখে নিবেন। এটাকে যেভাবে মুখে উঠাইছেন, ইস্তেগফারকে যদি এভাবে মুখে উঠাইতেন, তাহলে জিন্দেগি একদম সুন্দর স্বচ্ছ পানির মতো পবিত্র হয়ে যেত।
ওইটার উঠাবে না, যেটা উঠানোর দরকার এটার উঠাবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে আল্লাহ একবার বান্দা আসছেন। হাসান বসরি একবার বসা, একজন বান্দা এসে ডাক দিয়ে বলে, হুজুর আমার অভাব, কি করব, আমল দেন। কি বলছে? কিসের জন্য অভাব? অভাব আছে কার কার? হাত তুলেন। আমারও অভাব আছে। আল্লাহ আমাদের অভাব দূর করে দাও। সব গরিব আমার মতো, সব ফকির। দেখছেন, ইন্নাল্লাহা গানি ওয়া আনতুমুল ফুকারা। এই দুনিয়াতে বাচ্চা ধনী কে? এটা বলতে সমস্যা আছে? হাত উঠান, বলেন আমরা ফকির নি। ধনী কে? আল্লাহ। আল্লাহ ধনী, অভাব সবার আছে। কিন্তু যেইভাবে দাম দর বাড়তেছে বাজারের, সুবহানাল্লাহ, ডিমের দাম বলে 16 টাকা একটা ডিম, যেটা মুরগি পারে ফ্রি। মুরগি যদি জানতো যে আমার এই ডিম নিয়ে এত রাজনীতি চলে, ভাই ডিম মুরগির দুঃখে পারা বন্ধ করে দিত। ও তো দিতাম না। মুরগি আগে না ডিম আগে, প্রশ্ন একদম ছুটা দিব, আমার নিয়ে রাজনীতি করো, বন্ধ করে দিলাম পারা, যা। আরে ভাই মাছ কিনতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। পচা মাছ, এটাও 300-500 টাকা। গরিবের জাতীয় একটা মাছ আছে, এটার দাম কত? 200 বেশি, 200 বেশি। দেখেন কি খাবে মানুষ। মরিচের দাম, ধনেপাতার দাম, সবকিছু আকাশচুম্বী, সবকিছুর বাজার গরম। কই যাবে মানুষ? এখন অভাব আসছে, কি করবেন অভাবে? মাছ খাইতে পারেন না, গোস্ত খাইতে পারেন না, পিচ্ছি আব্বা গোস্ত খাবো, খাওয়াইতে পারেন না। হাসান বসরির কাছে একজন আসছে, সেটা দেখো হুজুর অভাব আসছে, আমল দেন, এমন কোন আমল করলে অভাব দূর হয়ে যাবে। খুব শুনবেন, হাসান বসরি তাকে বলতেছেন বেশি বেশি ইস্তিগফারের আমল করো। সুবহানাল্লাহ। মানে আস্তাগফিরুল্লাহ, 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 বেশি বেশি পড়ো। কি পড়বে? কিসের জন্য? মাশাআল্লাহ। দ্বিতীয় জন আরেকজন আসছে, ইনি এসে বলতেছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, বিবাহ করছি বহুদিন। হাসান বসরি ডাক দিয়া কয়, যাও যাও বাসায় যায় ইস্তিগফার করো। এরাও কি বলছে? ইস্তিগফার। কি হয় না? বাচ্চা অনেকে আছেন না, বিয়ে করছে 3-4 বছর বাচ্চা হয় না। আমলগুলো শুনেন কি বলতেছে, ইস্তিগফার করবা। 3 নাম্বার আরেকজন এসে ডাক দিয়া বলে, হুজুর কষ্টের মধ্যে আছি, বিপদগ্রস্ত আছি, আমল শিখায়া দেন। কি বললে আল্লাহ পাক কষ্ট দূর করবে? হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফার করো। এই মুসলমান আরেকজন এসে ডাক দিয়া বলে, হুজুর আমার বাগানের মধ্যে, ক্ষেতের মধ্যে ফসল নাই, এমন কোন আমল শিখায়া দেন যে আমলটা করলে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে ফসল দিবে। হাসান বসরি ডাক দিয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তিগফারের আমল করো। সুবহানাল্লাহ। একজন আসলো কি নিয়া? অভাব নিয়া। আরেকজন আসলো কি নিয়া? সন্তান নাই। আরেকজন আসলো কেন? কষ্ট দুঃখ। আরেকজন আসলো কেন? ফসলের মধ্যে ফলন নাই। 4 জনেই কি বললেন? ইস্তিগফার। এরকম অসংখ্য মানুষ এরকম আসতেছে। খাদেম খালি দেখতেছে কি রে, হুজুরের সব জিনিস একটা দিয়েই সারতেছে। রোগ এইটা এইটা এইটা, সব রোগের ঠিকানা একটাই, ওষুধ একটাই। ব্যাপারটা কি, হুজুর কি আর কোনো আমল জানে না? মনে এটাই জানে, আর কিচ্ছু জানে না মনে হয়। খাদেম ডাক দিয়া বলতেছেন, হুজুর 4 জন মানুষ আসলো, 4 জনকে একই রকম কথা বললেন, ইস্তিগফারের কথা বললেন। হুজুর আপনি কি অন্য কোনো আমল জানেন না? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, হে আমার খাদেমের দল, এই 7 জনকে 4 জনকে যে আমল আমি দিছি, এই আমলটা আমার দেওয়া নয়, এই আমলটা স্বয়ং আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বান্দা জমিনের মধ্যে তোমরা যারা গুনাহগার আছো, গুনাহগার যদি হয়ে যাও, তওবা করো,
ইস্তিগফার যদি কোনো ইমানদার বান্দা পড়ে, বান্দার যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ওই বান্দার গুনাহ সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন বান্দা যদি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এতটুকু কোন বান্দা যদি বলে, সমুদ্রের ফেনা সম পরিমাণ যদি গুনাহ হয়, আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে। ইস্তিগফারের কত বড় ফজিলত, আমার আল্লাহ মাফ করে দেয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে বান্দা বলছে হুজুর অভাব দুর্ভিক্ষ লেগে গেছে, খাবার নাই, হাসান বসরি ডাক দিয়ে বলে যাও যাও ইস্তিগফার পড়ো। কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসমান থেকে কোন বান্দার যদি দুর্ভিক্ষ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বৃষ্টি না হয়, ফসল না হয়, আমার আল্লাহ বৃষ্টির জন্য আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বান্দার অভাব দূর হয়ে যাবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, বান্দাকে আল্লাহ পাক সম্পদ দান করে দিবেন, অভাব দূর করে দিবেন। ওয়া বানিন, বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দার অভাব দূর হয়ে যাবে, বৃষ্টিও আসবে, সন্তানও হবে, মালও আসবে। ওয়াজআল লাকুম জান্নাত, বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত দান করবেন। ওয়াজআল লাকুম আনহারা, বান্দার জন্য সুন্দর নহরের ব্যবস্থা করে দিবে। অর্থাৎ যত বাগান আছে, বাগানের মধ্যে আল্লাহ পাক বারাকা দান করবে এবং আল্লাহ পাক সুন্দর করে পানির, স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিবে যদি বাগানে ঝর্ণাও থাকে। হে মুসলমান নবীর উম্মত, এই কারণে খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার যদি কোনো ইমানদার বান্দা পড়ে, ওই বান্দার সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, বান্দার পেরেশানি দূর হয়ে যায় এবং এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে যেই বান্দা কোনোদিন ওই চিন্তাটাও কল্পনায়ও তার আনতে পারে নাই। সুবহানাল্লাহ। এ ভাইরা, এই কারণে প্রতিনিয়ত উল্টাপাল্টা জিনিস, ভাইরাল কিছু শব্দ আপনার মুখে না নিয়ে আপনার জবানে ইস্তিগফার উঠায় নেন। দেখবেন আপনার জিন্দেগিতে এমন কোন অপশন নাই যে অপশনটা ইস্তিগফারের কারণে বাদ থাকবে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় ইস্তিগফার যদি বান্দা পড়ে, যত বিপদ থাকুক আল্লাহ পাক বিপদ দূর করে দিবে, যত মুসিবত থাকুক দূর হয়ে যাবে, যত অভাব থাকুক দূর হয়ে যাবে, যত সন্তান না হোক আল্লাহ পাক সন্তান দান করবে। এমন কোন জায়গা নাই যেই জায়গাটা ইস্তিগফার করলে আল্লাহ পাক বান্দার মনের আশা পূরণ করে না। সুবহানাল্লাহ। এজন্য হাতে কাজ করেন, পায়ের কাজ করেন, জবানের কাজ নাই, জবানের একটা মাত্র কাজ উঠায় রাখবো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব বেশি দরকার নাই, বড় যদি সম্ভব হয় আস্তাগফিরুল্লাহ। হাদিসে এতটুকু আসছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আসছে। ওই লা হাওলা আসে না আবার সাথে, ওইটা আমরা মিলায় পড়ি আর কি। বাকি হাদিসের শব্দ এতটুকুই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন আমি নবী হওয়ার পর প্রতিনিয়ত 70 থেকে 100 বার আমি নিজে ইস্তিগফার করতাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিনিয়ত 100 বার করতেন। যেই নবী শাফায়াতকারী, যেই নবী সুপারিশকারী, ওই নবী যদি 100 বার পড়ে, আমাদের তো ভাই আমাদের দরকার। আমরা পড়ি কয়বার? হ্যাঁ, মনেই তো হয় না। সারাদিন উল্টাপাল্টা গল্প মারতে পারি, ইস্তিগফার পড়তে পারি না। এই কারণে কানে আওয়াজ যাদের যায় প্রত্যেককে বলতেছি ভাই আল্লাহর হস্তে জবানে এটা উঠায় নেবেন। যখন সময় হয়, অফিসে বসে আছেন, চাকরি করতেছেন, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এতে কিছু ঝামেলা আছে। কি ঝামেলা? পাশের কিছু বন্ধু বান্ধব আছে, ইস্তিগফার যখন আপনি বলবেন দরবেশ রে, বিজা দরবেশ, এটা বলবে। হ্যাঁ, আপনি তো জোরেই পড়বেন। কেন জোরে পড়বেন জানেন? আপনি জোরে পড়ার কারণে, কারণ আপনার আশেপাশে তো সব শয়তান না, কিছু তো মানুষ আছে। এই যে দেখা যাইতেছে সব কি মানুষ? আমি নিজেও তো শয়তান নিতে পারি, মাআযাল্লাহ বললাম আর কি। সব মানুষটা মানুষ রূপী শয়তান আছে না নাই? 10 জন আপনার পাশে আছে। আপনি যদি একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, একজন যে ইমানদার কিছুটা আছে সে পাশ থেকে নিজেও মনে মনে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যে একটু শয়তান মার্কা একেবারে দরবেশ রে, ওরে বাপ রে বাপ, বাসের মধ্যে বসে আস্তাগফিরুল্লাহ মারায়, কি ইমানদার সে। এই টাইপের কিছু মানুষ আছে। আপনি নিজে আমলও করবে না, অন্য কেউ করলে এটা সহ্যও করে না। কেমনে খোঁচা দিয়ে ওইটা বরবাদ করবো এই চিন্তা করে। ও শয়তানের
এরা পাত্তা দেওয়া যাবে না। ও আপনার দিকে যদি এমনি তাকায়, আপনি কইবেন ধরুন না শয়তান, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি আরো বেশি বেশি ইস্তেগফার করবেন। ও জ্বলুক, জ্বলতে 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 পড়বে, ইস্তেগফার ওর কপালে নসিব হবে না, কিন্তু আপনার তো তওবা নসিব হয়ে গেল। এজন্য বাসের মধ্যে বসে আছেন, 5 জন 10 জন বসে আছেন, কেউ আপনার সামনে একটু গীবত করতেছে, আপনি সুন্দর করে বলবেন আস্তাগফিরুল্লাহ। আর যে গীবত করলো সে বুঝবান হলে বুঝে ফেলবে যে না এটা গুনাহ হইতেছে। অথবা বলবেন ভাই গীবত বাদ দিয়ে ইস্তেগফার করেন, গুনাহ হচ্ছে, ইস্তেগফার করেন। হ্যাঁ, 2 জন পাশ দিয়ে কবে, কি রে ভিসা দরবেশ কবে থেকে হইলি? গতকালও তো তুই গীবত করছস। হ্যাঁ, গতকাল করতে পারি কিন্তু আজকে করব না। কি বলেন, ঠিক না? এই গুনাহ দূর করার জন্য চিন্তা থাকা লাগবে। গতকালও 100টা করলাম, আজকেও 100টা করলাম, কি ফায়দা? গতকালের থেকে আজকের দিন সুন্দর হওয়া চাই। আমি অনেক গুনাহ করছি, তাই বলে কি আমি সামনেও গুনাহ করব, এখনো গুনাহ করব? আমার তো ভালো হওয়া দরকার। গুনাহ করা দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। মনে রাখবেন, বুজুর্গ হওয়ার জন্য তাহাজ্জুদ দরকার হয় না, বুজুর্গ হওয়ার জন্য বেশি দান করা লাগে না, বুজুর্গ হওয়ার জন্য বিশাল বড় পাগড়ি লাগে না, বুজুর্গ হওয়ার জন্য অনেক জিকির লাগে না, বুজুর্গ হওয়ার জন্য সেটা গুনাহমুক্ত জিন্দেগি। কি বলেন, কি বলেন? গুনাহমুক্ত জিন্দেগি যার আছে সে আল্লাহর ওলি হয়ে যায়। আর যে গুনাহ করে, তাহাজ্জুদ করে, গুনাহ করে, হজ করে, গুনাহ করে, এটাও করে, এ তো ভণ্ড। একদিকে হয় একদিকে কাটে, একদিকে হয় একদিকে কাটে, দিন শেষে কিচ্ছু নেই। এজন্য গুনাহ ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ, ওলি হওয়ার জন্য জিকির আজকার শর্ত নয়, শর্ত হলো গুনাহমুক্ত জিন্দেগি। গতকাল যদি 100টা করি, আজকে একটা কম করব, 99টা হয়ে যাবে। আগামীকাল আরেকটা কম করব, 98টা হবে। তারপরের দিন আরেকটা কম করব, 97টা হবে। একদিন দেখবেন আপনার গুনাহের পাল্লা একদম নাই। কি হইতে পারে না? কেউ যদি আপনাকে টিটকারি করে, এ বুজুর্গ করুক, সে তার পথে যাক, আপনি আপনার পথে চলেন। প্রতিনিয়ত আমার 100 বার পড়া উচিত। কেন? রসুল 100 বার পড়ছেন, আমার বেশি পড়া দরকার ছিল, কিন্তু আমি যেহেতু পারি না, আমি অন্তত রসুলের লেভেলটায় যাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পড়েছেন আমি ততটুকু পড়ি। প্রতিনিয়ত হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ একটা বানায় রাখবো। মনে রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিপদে পড়েছেন, আস্তাগফিরুল্লাহ। মুসিবতে আছেন, আস্তাগফিরুল্লাহ। বা সন্তান হয় না, আস্তাগফিরুল্লাহ। বিবি অসুস্থ, আস্তাগফিরুল্লাহ। আপনার পিছনে শত্রু, আস্তাগফিরুল্লাহ। গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ। যে কোনো বিষয় ইস্তিগফার ছাড়া দ্বিতীয় কোনো বন্ধু আপনার জবানে আর নেন না। আপনি 24টা ঘন্টা ইস্তিগফার করেন, ইনশাআল্লাহ হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে, সন্তানে বরকত হবে, সম্পদে বরকত হবে, মুসিবত দূর হয়ে যাবে, দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, সব কিছু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, এবং কি আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নেবেন। আমল কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। জিহ্বা কি ব্যথা হয়? হ্যাঁ, পেটের ব্যথা আছে, আছে না? পেটে ব্যথা করে না? হাতের ব্যথা করে না? পায়ের ব্যথা করে না? চোখের ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, বুক ব্যথা করে, পিঠ ব্যথা করে। আল্লাহ জিহ্বা ব্যথা দেয় নাই। কি বলেন? জিহ্বা ব্যথা আছে? কথা বলতে বলতে কোনোদিন হয়েছে জিহ্বা ব্যথা করে ভাই চুপ থাকতো, আর কথা বলতে মন চাচ্ছে না? কারণ কথা মানুষ যত বেশি বলবে কোনো সমস্যা নেই, কারণ আল্লাহ জবানটাকে দিয়েছিনি মাওলার জিকিরের জন্য। এই জন্য জিহ্বাকে ইস্তিগফারের রঙে রঙিন করেন। আজকের এই মাহফিল থেকে 10 জন যদি ইস্তিগফার ওয়ালা হয়ে যায়, মাহফিল কামিয়াব, আর কিচ্ছু দরকার নেই। কি মনে হয় না? বিশ্বাস হয় না? এখানে যারা বসছেন, সামনে যারা বসছেন, মা বোনদের কানে যাদের আওয়াজ যাচ্ছে, প্রত্যেক থেকে যদি একজন মানুষ চিন্তা করে যে না, আমি আজকে থেকে ইস্তিগফার করবো, এটা আমার, আমি এই সিদ্ধান্ত নিলাম, যখন সময় হয় দোকানে বসে আছি আস্তাগফিরুল্লাহ, দোকানে বরকত নাই ইস্তিগফার করব, ব্যবসা বাণিজ্যে যাব, গাড়ি চালাবো, ইস্তিগফার করব, যখন সময় হয় পড়ব, এই নিয়ত যদি করেন আর এখান থেকে যান 10 জন মানুষ যদি আমল করেন, যারা আজকের আয়োজন করেছে প্রত্যেকে শুয়ে শুয়ে সওয়াব পাবে, শুয়ে শুয়ে। এই যারা কমিটি আছে প্রত্যেকে ঘরে ঘুমায় ঘুমায় সওয়াব পাবে। কেন? আপনারা আমল করতেছেন, এরা আপনাদেরকে এই আয়োজন করে দিয়েছিল বিদায় আপনারা আমল করতে পেরেছেন। আপনাদের আমলের কারণেই এরা সওয়াব পাবে, আবার আমিও একটা সওয়াব পাবো। আবার আপনারা যদি কাউকে শিখাই দেন, তারা যদি আমলটা করে, আপনিও ঘরে বসে সওয়াব পাবেন। এরা সাদকায়ে জারিয়া। কারা কারা পড়বো হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদের জবানে ইস্তিগফার উঠাও, আমাদেরকে গুনাহমুক্ত হায়াত দান করো। আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে কবুল করে এবং এই কথাগুলো যেন মানার তৌফিক দান করে। মাহফিল যারা যারা করেছে
অল্প সময়ের ব্যবধানে সুন্দর একটা আয়োজন, বৃষ্টি প্রতিদিন হচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ, এদের ইখলাসের বরকতে আল্লাহ পাক আজকে বৃষ্টি দেয় নাই। আমি তো মনে করি এটাই, কারণ গতকালের মাহফিল আমার হয় নাই, তার আগের দিনের মাহফিলও হয় নাই। এই বৃষ্টির কারণে সারা দেশের অবস্থা পণ্ড। আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে এগুলো দিচ্ছে। বৃষ্টি এখন হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। 3 মাস ধরে, আমার মনে পড়ে 3-4 মাস ধরে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে, ফসলাদি ডুবে যাচ্ছে। এই জন্যই তো সবকিছুর দাম বাড়তেছে। এগুলো সব আমাদের গুনাহের কুফল। এই গুনাহের কুফল থেকে যদি বাঁচতে চান, এই সমাজের পরিস্থিতি থেকে যদি বাঁচতে চান, ইস্তেগফার ছাড়া কোনো উপায় নাই। এই জন্য এই আমলটা করব। পাশাপাশি যুবকরা যারা আয়োজন করে দিয়েছে, এদের জন্য আপনারা একটু লাস্টে কিঞ্চিত একটু সাহায্য করতে পারবেন, আমি আপনাদেরকে আবদার করব। আমাদের কমিটির ভাইরা আপনাদের মাঝখানে চলে যাবে। যার যতটুকু সামর্থ্য হয়, 10 টাকা পারেন, 100 টাকা পারেন, এটা মাহফিলের জন্য দিবেন। আগে মনে হয় মসজিদের জন্য লিখিয়েছিলেন, এটা মাহফিলের জন্য 10 টাকা পারেন। আপনার লাস্ট ফিনিশিং এটা, আপনার পকেটে যেটা আছে ওইটা যদি দেন। এই প্যান্ডেল করতে একটু টাকা খরচ হয়েছে, এই মাইক, এই প্যান্ডেল, এই স্টেজ, এগুলোর জন্য দেখা যায় 10 টাকা পারলেন, 5 টাকা পারলেন, 20 টাকা পারলেন, যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিবেন। এই নিয়তে দেন যে বাস আল্লাহ পাক যেন এটার বরকত আমাকে 10 গুণ বাড়ায় দেয়। একটু ভিতরে যাচ্ছে, আরো কয়েকজন যান, 10-20 টাকা করে একটু সবাই দান করেন। আল্লাহ পাক সকলের দানকে বরকত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দানের উসিলায় যেন গুনাহ মাফ করে। সকলে একটু দান, আরো বেশি বেশি যান। হ্যাঁ, যার যতটুকু সামর্থ্য হয়, 10টা টাকা হইলেও মিনিমাম দিবেন, না দিয়ে কেউ যাবেন না ইনশাআল্লাহ। আর প্রতি বছর এই প্রোগ্রামটা যেন আমাদের যুবক ভাইরা করতে পারে, আল্লাহ পাক তাদেরকে সেই তৌফিক যেন দান করে। আপনাদের সহযোগিতা থাকলে তারা সবসময় এটা করতে পারবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করতে পারবে।